বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড় আসছে না, পরবর্তী 2 দিন ভারী বৃষ্টিপাতের কেবল পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে তথ্য প্রদানের সময় এসব কথা জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি আরও জানান, লঘুচাপের প্রভাবে রাতে শুরু হতে পারে বৃষ্টি, যা পরবর্তী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। মে মাস বঙ্গোপসাগর অঞ্চলে ঘূর্ণিঝড়ের মৌসুম। এই ঘূর্ণিঝড়ের কারণেই সাগর থেকে আসা মেঘে যে বৃষ্টিপাত হয় তার উপর নির্ভর করেই এই অঞ্চলের প্রাণ ও প্রকৃতি স্বাভাবিক থাকে। গেল কদিন ধরে আশঙ্কা ছিল বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়। মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় প্রলয়ঙ্কারী হয়ে থাকে, তবে আবহাওয়া অফিস জানাচ্ছে ঘূর্ণিঝড় নয়, লঘুচাপের কারণে বৃষ্টিপাত হবে। সুস্পষ্ট লঘুচাপের কারণে সমুদ্র বন্দর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হওয়ার আশঙ্কায় আমরা কিন্তু সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছি এবং সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারকে আমরা উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছি। আবহাওয়া অফিসের এই কর্মকর্তা জানান, ভারী বর্ষণের ফলে পাহাড়ি অঞ্চলে পাহাড় ধস হতে পারে। চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি অঞ্চলগুলোর জন্য ভূমিধসের সতর্কতা আছে। এছাড়াও চট্টগ্রাম এবং ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী বা জলবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা আছে ভারী বর্ষণজনিত কারণে। আগামীতে বৃষ্টিপাত বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর, তবে আর্দ্রতার কারণে গরমের অনুভূতিও বাড়বে। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।